4 বছরের ডিগ্রি কোর্স বাতিল, গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা, বিশ্ববিদ্যালয় ও অর্থাৎ অন্তর্গত কলেজগুলোর সার্বিক পরিকাঠামো উন্নয়নের দাবি সহ 7 দফা দাবিতে আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অভিযান করে এআইডিএসও। শিলিগুড়ির কাছে শিব মন্দিরের মেডিকেল মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে মিছিলটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যায়। আর এআইডিএসওর এই অভিযানের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তরবঙ্গ বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা কিন্তু আসে। আর কোনো রকম গন্ডগোল ঝামেলা এড়াতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেট সামনে পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। এনগেজমেন্ট করার কথা ছিল না, এর মধ্যে এটা ক্যান্সেল হলো। ওয়াইট করো সবাই। এআইডিএসও তারা মিছিল করছে এবং দাবিগুলো তারা তুলে ধরেছে। 4 বছরের ডিগ্রি কোর্স বাতিল, সংসদ নির্বাচনের বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোকে দাবি দেখুন, বিশ্বজিৎ রায়, আমি এআইডিএসওর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক। আজকে জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতি, এই দুই শিক্ষানীতিতে গোটা পশ্চিমবাংলার উচ্চ শিক্ষা বিপর্যস্ত। রাজ্যের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নেই, শূন্য পদে অধ্যাপক নিয়োগ হচ্ছে না, নিয়মিত ক্লাস হচ্ছে না। 4 বছরের ডিগ্রি কোর্স চালু করার ফলে গোটা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর 80 থেকে 90% ছাত্রছাত্রীরা ফেল করছে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলো পরিকাঠামোগত সমস্যায় ভুগছে। এর বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে আজকে আমরা আন্দোলন গড়ে তোলার আহ্বান কর্মসূচি নিয়েছি। আজকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযানের কর্মসূচি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই, এখানে স্থায়ী পরীক্ষা নিয়ামক নেই। এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগগুলি তুলে দেওয়া হচ্ছে, শূন্য পদে নিয়োগ হচ্ছে না, নিয়মিত ক্লাস হচ্ছে না, পরিকাঠামোগত সমস্যায় ভুগছে। এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজগুলিতে পরিকাঠামোগত সমস্যার জন্য ছাত্র শূন্য হয়ে যাচ্ছে, ব্যাপক পরিমাণে ড্রপ আউট বাড়ছে। ফলে গোটা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর পরিকাঠামোগত সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। আপনারা জানেন, দীর্ঘদিন পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এই ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার ফলে কলেজে কলেজে থ্রেড কালচার, সিন্ডিকেট রাজ এবং দুর্নীতির চক্র গজিয়ে উঠেছে। আমরা দাবি করছি যে আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। আপনারা জানেন যে 2 দিন আগে 3 দিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি বর্বরচিত ঘটনা ঘটেছে। এখানকার ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীকে ঘিরে তারা বিক্ষোভ দেখাচ্ছিল। তারা বলেছিল কলেজে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য সরকার ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করুক। কেন সরকার দীর্ঘদিন পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে? আমরা দেখলাম শিক্ষামন্ত্রী তাদের কথা না শুনে সেই ছাত্রছাত্রীদের উপরে শিক্ষামন্ত্রী গাড়ির কনভয় চালিয়ে দিল, যেটা শুধু বর্বরচিত নয়, এটা নজিরবিহীন ঘটনা। পশ্চিমবাংলায় কখনো ঘটেনি যে একটা গণতান্ত্রিক আন্দোলনে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাসে ছাত্রদের উপর দিয়ে শিক্ষামন্ত্রী এবং বর্বরচিতভাবে গাড়ি চালিয়ে দিলেন। এবং আমরা লক্ষ্য করলাম গতকাল আমরা গোটা পশ্চিমবাংলায় কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ডেকেছিলাম। সেই ধর্মঘট যখন সারা পশ্চিমবাংলা ছাত্র সমাজ সফল করছে, সেই ধর্মঘটকে ভাঙার জন্য একদিকে শাসক দলের দুষ্কৃতীরা আর অন্যদিকে পুলিশ প্রশাসন ব্যাপকভাবে আক্রমণ নামিয়ে এনেছে। আমাদের 11 জন কমরেড গ্রেপ্তার হয়েছে, 35 জন ছাত্রছাত্রী আহত হয়েছে, 13 জন গুরুতরভাবে জখম হয়েছে। আজকে সারা পশ্চিমবাংলায় ধিক্কার দিবস এবং আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান চলছি। সারা মার্চ মাস জুড়ে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা, জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতির ফলে
কলেজ বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা যে আজকে ধ্বংসের মুখে, আজকে শিক্ষা ব্যবস্থাকে কর্পোরেটদের হাতে, শিক্ষা ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার জন্য সরকার পরিকল্পনা করছে। গরিব মানুষের কাছ থেকে শিক্ষা কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। এর বিরুদ্ধে এআইডিএসও রাস্তায় থাকবে, ক্যাম্পাস থেকে রাজপথ আন্দোলন চলবে। আজকে আমরা ইউনিভার্সিটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশনে আমরা এসেছি, আমরা এখানে 7 দফা দাবি রেখেছি, ডেপুটেশনে আমরা এসেছি। উপাচার্য নেই, আগামী দিনে স্থায়ী উপাচার্য নিয়োগ সহ আরও অন্যান্য দাবিতে আমাদের দুর্বার আন্দোলন চলবে। আপনার নাম? দেখুন, বিশ্বজিৎ রায়। হোয়াইট করো সবাই।